কেমন সত্যিটা মেনে নিতেও গাছ লাগে। অকপটে এসে সত্যি বলে দিয়ে তারপর সেটাকে লড়ার ক্ষমতা খুব কম মানুষের থাকে। হয়তো তাদেরই কোনো এক দলে আমিও পড়ি। সেই জন্য এতগুলো কথা বলতে গিয়ে চোখে জলটা হয়তো আমারও এলো। কোনো মানুষের জন্য করে তুমি নিজেকে শেষ করে দিতে পারো। কিন্তু তাও তোমার করার পেছনে আমি এই জন্য এই টপিকগুলোতে কথা বলি না। কিন্তু সামহাউ ইজ দ্য আদার নিজেকে কন্ট্রোল করতে না পেরে কথা বলতে এলাম। বলে ফেললাম। এটা হওয়ারই ছিল। মানে যতই তুমি করে নাও ততই কম পড়বে। যতই করে নাও। আর একটা টাইম আসবে বদনামের ভাগিদারটাতে ওই ওজনের মেশিনে যখন নাম আর বদনামের জায়গাটা আসে, বছরের শুরুটাই এত খারাপ লাগছে। অবভিয়াসলি বুঝতে পারছো কি পারছো না জানি না। এই ভিডিওটা শুধু ডেডিকেট করছি এরকম হাজারো দেবলীনা নন্দীর মতন মেয়েদের জন্য। হয়তো সেই তরফে কত নামই না আছে, কতজনাই না আছে। ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চায় সমস্ত মেয়েরা তার বরকে, তার শ্বশুরবাড়ির লোককে। কিন্তু বিয়ের পর ব্যাপারটা ঘুরে যায় এমনভাবে না যে ভালোবাসাটা শুধু থাকে না, থেকে যায় এটা করতে হবে, ওটা করতে হবে, মাদের সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে, বাবা মার সাথে কথা বলা ছেড়ে দিতে হবে, বাবা মার সাথে এত কথা বলা যাবে না ফোনে। শুধু বিয়ে কি, প্রেমেও হয়তো এরকম অনেকজনকে ফেস করতে হয়। তুমি তোমার মার সাথে এত কেন কথা বলো? আমাদের বিয়ের পরে তুমি তোমার মার কথায় যদি এত চলো, আমাদের সংসারটাই হয়তো টিকবে না। কিন্তু সেই সংসারে ছেলের বাড়ির আ যে লোকরা আছে তাদের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। অ্যাকচুয়ালি আজকে অনেক মানুষ দেবলীনা নন্দীকে মানে দেবলীনা দিকে অনেকেই সাপোর্ট করছে। সেলিব্রিটি, গায়িকা, একটা সুন্দর জায়গা আছে তাই জন্য। কিন্তু এরকম হাজারো দেবলীনা আমাদের আশেপাশে, আমাদের নিজেদের চেনা জানার মধ্যে থাকে। তারা যখন এরকম জায়গায় ফেস করে, আ তাদের মনের কথাটাও তারা বলে উঠতে পারে না। লাস্ট লাইফটাতে দেবলীনা নন্দীর লাস্ট লাইফটাতে, গায়িকা দেবলীনা নন্দীর লাস্ট লাইফটাতে এইভাবে বলতে ইচ্ছে করছে আমার। একটা কথা বলেছে, ভীষণ মনকে ছুঁয়ে গেছে। আমি ভালো নেই। এই কথাটা বলতে না সত্যি সাহস লাগে। আমি ভালো নেই। এরকম আমি ভালো নেই অনেক কম মানুষ আছে যে বলতে পারবে অন ক্যামেরা এসে। অনেকে মনে হয় যে একা কি করে থাকবো? জীবনে একা থাকা খুব চাপের হয়ে যাবে। খুব কষ্টের হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, একা থাকা আমার মনে হয় অনেক বেশি ভালো। অনেক বেশি ভালো। কিছু, কিছু মানুষের কাছে প্রাণ দিয়ে ভালোবাসলেও না কম পড়ে। প্রাণটা দিয়ে দিলেও, এই যে ভেতরে আছে এটা ধুকপুক করছে, এটা দিয়ে দিলেও কম পড়ে। কারণ যখন কোনো মানুষ নিজের প্রাণটা দিয়ে দেয়, তখন অপোজিট পক্ষের মানুষদের মনে হয়, এবার তো থানা পুলিশ হবে। মাইন্ডে এত কিছু চলতে থাকে না যে এবার থানা পুলিশ হবে, এ বাবা মেয়েটা আমার জন্য সুসাইড করলো, এবার আমাদের এইভাবে ফেসে যাবো, পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে, বলবে এটা হয়েছে, ওটা হয়েছে। এক সেকেন্ডের জন্য অপোজিটে যে মানুষগুলো থাকে তারা একবারও ভাবে না যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসে যে মেয়েটা নিজের প্রাণটা নেওয়ার জন্য এক সেকেন্ড ভাবলো না। এটাই ফ্যাক্ট। বিয়ে নয় গো। মানে আজকে অনেক মেয়েরা হয়তো বিয়ের পর এই জিনিসটা ফেস করেছে। অনেক মেয়েরা প্রেম চলাকালীন ফেস করেছে। আজকে দেবলীনা নন্দী গায়িকা, সেলিব্রিটি, তার একটা সুন্দর দিক আমরা দেখেছি, তাই জন্য তাকে আমরা জাজ করছি না। কিন্তু যে কোনো মেয়ে হলে তাকে আমরা জাজ করতে বসে যাই। যে মেয়েটার চরিত্র খারাপ, মেয়েটাই খারাপ, হয়তো মেয়েটাই বাজে, মেয়েটার মা বাবা ইনভলভমেন্ট আছে, তাই জন্য সংসার ভেঙে যাচ্ছে, সেই জন্য ছেলেটা বলছে মাকে সরিয়ে দাও। কিন্তু এটাই ফ্যাক্ট। ছোট থেকে বড় করবে মা বাবা, কিন্তু বিয়ের পর স্যাক্রিফাইস সবসময় একটা মেয়েকেই করতে হয়। তার মা বাবাকে ছাড়তে হয়। তার মা বাবাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে একভাবে চলতে পারবে এরকম লাকি মেয়ে, ইয়েস লাকিয়েস্ট মেয়ে, এদেরকে আমি প্রচুর পরিমাণে লাকি মনে করি। এরকম মেয়ে হাজারে বোধহয় একটা পাওয়া যায়, বা লাখে বোধহয় একটা পাওয়া যায়, যেই মেয়েটা শ্বশুর বাড়ি বাপের বাড়িকে দুজনকে একসাথে নিয়ে ঘোরে। এবং যে সমস্ত মেয়েরা খুব ভালো একটা শ্বশুর বাড়ি পায়, শাশুড়ি বন্ধুর মতন পায়, তাদেরকে তো আমার মনে হয় তারা মানে ভীষণ লাকি। বরাবর এটা হয়ে এসছে, যুগের পর যুগ হয়ে চলেছে, ইন ফিউচারও হয়তো হয়েই যাবে।
এরকম হাজারো নরম মনের মানুষ আছে যারা ভালোবেসে নিজের আগে ভালোবাসার মানুষটাকে রাখে, আর সেই ভালোবাসার মানুষটাকে রেখে তার জন্য তার বাড়ি বন্ধু, তার লোক, তার রিলেটিভ, তার মা বাবাকে নিজের করে নেয়। অ্যান্ড আখিরে এন্ড অফ দ্য ডে চোখের জলটাই পায়। যতই করো কম হয়। আমার মনে হয় যে কোনো মেয়ের, যারা ছোট থেকে বড় হচ্ছিস, যারা আমার ভিডিও দেখিস, অনেক বাচ্চা মেয়েরাও আছিস যারা আমার ভিডিও দেখিস, মিলিদি করিস, একটাই কথা বলবো, নিজের পায়ের তলার মাটি শক্ত করা দরকার। শ্বশুর বাড়ি হবে, বাপের বাড়ি হবে, সব হবে, কিন্তু তার আগে নিজের একটা বাড়ি করা দরকার। ভাড়া বাড়িই কর, কিন্তু কর। আজকালকার যুগে আমাদের সমাজে একটা সিঙ্গেল মেয়েকে বাড়ি ভাড়াও দেয় না। আমি নিজে বাড়ি ভাড়া নিতে গিয়ে অনেক ফেস করেছি। কে আসবে, কে আসবে না, কে যাবে না, একটা সিঙ্গেল মেয়ের ক্ষেত্রে অনেক কিছু হবে নাতে থাকে। খুব চেনা জানা না হলে কেউ সহজে দিতে চায় না। আমি থাকি আমার, বলতে গেলে আমার কোনো এক রিলেটিভের বাড়িতেই থাকি, ভাড়া নিয়ে, অবভিয়াসলি পে করে আছি, উইদাউট পে নয়। কিন্তু তার আগে যত জায়গায় আমি বাড়ি দেখতে গেছি, একটাই কথা বারবার শুনতে হয়েছে, ও একটা মেয়ে একা থাকবে, না কে আসবে, না কে যাবে, না না কে কে কোনো ছেলে যেন না আসে, তুমি তো একা থাকবে ওই জন্য। তো একটা মেয়ে বাড়ি ভাড়া নিতে গেলে তার তার জন্যও না তাকে এত প্রশ্ন উত্তর দিতে হয়। সেই জন্য আমি বলবো, হ্যাঁ হয়তো সবাই বাড়ি করে উঠতে পারবে না, কিন্তু বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা বরের সাথে বা হবু বরের সাথে লিভিং রিলেশনশিপে যাওয়ার আগে খুব সত্যি কথা বলেছে এই দেবলীনাদি, ভীষণ সত্যি কথা বলেছে যে নিজের একটা বাড়ি দরকার। কারণ বিয়ে হয়ে গেলে বা প্রেম করে নিলে বা কারোর সাথে লিভিংয়ে থাকতে গেলে বা হোয়াট এভার যাই করো না কেন, যখন কারোর হাত ধরে নেবে না, মানে মা বাবার ছাদ থেকে যখন বেরিয়ে গিয়ে অন্য কারোর হাত ধরে থাকতে যাবে, তখন যখন ওখানে আর চলবে না, ওখানে যখন থাকতে পারবে না, তখন এটা ফ্যাক্ট, তোমাকে কিন্তু খুব কম, খুব, আবারও বলছি, প্রচুর লাকি হয় তারা যাদেরকে নিজের লোকগুলো আগলে রাখে। ম্যাক্সিমাম জায়গায় সমাজ, পরিবার, আত্মীয় স্বজনের জন্য নিজের লোকগুলো হাত ছেড়ে দেয়, লুকিয়ে রাখে। আমার মেয়ের বিয়ে হয়েছে, হয়নি, আমার মেয়ে ডিভোর্সি, আমার মেয়ে বিয়ে করবে না, আমার মেয়ের বিয়ে হবে না, এগুলো বলতেও গাটস লাগে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেই না গাটস লাগে। ঠিক যেমন ভালো আছি নেই বলতে গাটস লাগে, ঠিক তেমন সত্যিটা মেনে নিতেও গাটস লাগে। অকপটে এসে সত্যি বলে দিয়ে তারপর সেটাকে লড়ার ক্ষমতা খুব কম মানুষের থাকে। হয়তো তাদেরই কোনো এক দলে আমিও পড়ি। সেই জন্য এতগুলো কথা বলতে গিয়ে চোখে জলটা হয়তো আমারও এলো। কোনো মানুষের জন্য করে তুমি নিজেকে শেষ করে দিতে পারো, কিন্তু তাও তোমার করার পেছনে আমি এই জন্য এই টপিকগুলোতে কথা বলি না, কিন্তু সামহাউ ইজ দ্য আদার নিজেকে কন্ট্রোল করতে না পেরে কথা বলতে এলাম, বলে ফেললাম, এটা হওয়ারই ছিল। মানে যতই তুমি করে নাও ততই কম পড়বে, যতই করে নাও। আর একটা টাইম আসবে বদনামের ভাগিদারটাতে, ওই ওজনের মেশিনে যখন নাম আর বদনামের জায়গাটা আসে, অপোজিট পক্ষের মানুষরা তোমাকেই দেখাবে যে তুমি হচ্ছে সব থেকে বেশি বদনামি। কিন্তু ভরসা রাখতে হয়, অপেক্ষা করতে হয়, চট করতে আইন আদালত কিচ্ছু না করে না অপেক্ষা করতে হয় ওপর বলার জন্য। কারণ যখন তুমি আইন আদালত করে ফেলবে, তখন তো রিভেঞ্জটা তুমি নিজে হাতে নিয়ে নেবে। কিন্তু যখন রিভেঞ্জ নিজে না নিয়ে যে দুনিয়াটা চালায়, ঠিক সূর্যদেব যেভাবে ওঠে, চন্দ্রদেব যেভাবে আসেন, ঘড়ির কাঁটাটা যেভাবে ঘোরে, একটার পর একটা দিন যেভাবে পাল্টায়, বছর যেভাবে ঘোরে, এই যে জিনিসটা হচ্ছে, এই সার্কেলটা যে সৃষ্টি করেছে, তার উপর যখন সব ছেড়ে দেবে না, তখন তুমি অ্যাকচুয়ালি তখন তুমি তোমার ন্যায়টা পাবে তুমি। আর তখন তুমি দেখতে পাবে যে মানুষগুলো একদিন তোমাকে
এত 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 কথা বলেছিল, এত কিছুতে বেঁধে রেখেছিল, এত ভালো মন্দ খারাপ এত কিছু বলেছিল, আর পারলাম না চুলটা বেঁধে রাখতে, খুলে রাখতে। এত কিছু বলেছিল, সেই মানুষটাই সাথে কি হচ্ছে না হচ্ছে তুমি যদি কন্ট্যাক্টসে নাও থাকতে চাও, তাও তুমি জানতে বাধ্য হবে। তাও তোমাকে সেই মানুষ, সেই ওপরে যে আছে, সে ঘুরিয়ে ফিরিয়ে এমন সিচুয়েশন ক্রিয়েট করবে, পুরো জিনিসটা তোমার সামনে আসতে বাধ্য। যদি তুমি ঠিক হয়ে থাকো, তোমার সামনে আসতে বাধ্য। যতজন আমার ছোট বাচ্চা মেয়েরা, মানে আমার থেকে যতজন ছোট আছে, বড় হলেও বলবো হয়তো এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি অনেক বড় তাদের থেকে, তাদের সবার থেকে বড়রাও যারা আছে, একটাই কথা বলবো, কল এসেছিল তাই কেটে গেল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলতো, বুঝে সুঝে এগোনো খুব দরকার। একটা মানুষের সাথে প্রেম করছি মানে, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, 10 জনের সাথে প্রেম করা ভালো। বিয়ে করার আগে 10 বার বোঝা ভালো। দুম করে বিয়ে করার ডিসিশন নেওয়া ভালো না। হ্যাঁ, তুমি যখন প্রেম করবে, একজনকে ছাড়ছো, একজনকে ধরছো, একজনকে ছাড়ছো, একজনকে ধরছো, কি বলবে? এই মেয়েটা 10টা ছেলের সাথে ঘোরে। কিন্তু 10টা বিয়ে হয়েছে বলবে না কেউ। তুমি যেখানে কমফোর্টেবল সেখানে বিয়ে করো। প্রেম করেছো বলে, পাড়া প্রতিবেশী লোকজন জানে বলে তার সাথে তোমাকে বিয়ে করতেই হবে, কোথাও লেখা নেই। 10টা ডিভোর্স হয়ে বিয়ে হওয়ার থেকে বেটার আমার মনে হয় 10টা প্রেম করো, ব্রেকআপ হোক, তারপর একটা এমন ছেলের সাথে বিয়ে করো যার সাথে সারা জীবন তুমি খুশি থাকবে, বাচ্চা হবে, ঘুরবে, সেগুলো শেয়ার করবে। আর লোকে না, ওই যে 10টা ছেলের সাথে ঘুরেছিলে, এই কাউন্টিংটা না স্টপ হয়ে যাবে যখন তোমার লাইফে এত হ্যাপি মোমেন্ট দেখবে যে বাবা এই মেয়েটা কি ভালো আছে, এই মেয়েটা আজকে বরের সাথে এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ার জন্য সবাই সমস্ত কিছুই জানতে পারে। আমার মনে হয় যে আমি প্রেম করেছি ওর সাথে, না আমাকে ওকেই বিয়ে করতে হবে, না আমি ওর সাথে এখানে গেছি ওখানে গেছি তাই আমাকে ওর সাথেই বিয়ে করতে হবে, না পাড়া প্রতিবেশী লোকজন আত্মীয় স্বজন দুই বাড়ি সবাই জানে, তাহলে আমি বিয়ে করতে ওকেই বাধ্য। এই বাধ্য জিনিসটা না জীবন থেকে ঝেড়ে ফেলে দেওয়া দরকার। আমরা বাধ্য নই। আমরা যদি লোকের টেনশনটা নিয়ে নিজের লাইফে বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, সেই ক্ষেত্রেই আমরা ভুলটা করি। আর প্রেম ভালোবাসায় টাইম দিতে হয়, বিয়ে করার জন্য অনেক সময় দিতে হয়। একা একটা মেয়ে অবশ্যই বাঁচতে পারে, অবশ্যই বাঁচতে পারে। ঠিক যেভাবে একা একটা ছেলেও বাঁচতে পারে। ছেলে মেয়ে দুজনাই একা বাঁচতে পারে। এরকম হাজারো মেয়ে বা ছেলে আছে যারা একা বাঁচে। আমরা কেউ এরকম নই যে আমরা পারি না, আমরা সব পারি। কিন্তু এরকম নিজের জীবন নিয়ে নেওয়ার মতন ভুল ডিসিশন অনেকেই করেছে। আমি লেকচারবাজি মারছি, আমিও হয়তো করেছি। কিন্তু বুঝতে শিখেছি। বললাম না, আমার থেকে বয়সে বড় অনেকে থাকতে পারে। আমি যা এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, খুব কম মানুষ হয়তো অত এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে। অনেক অ্যাডজাস্ট করেছি, অনেক কিছু করে নিয়েছি। সেই গল্প না হয় অন্য কোনো দিন অন্য সময় হবে। আপাতত একটাই কথা বলব, যার একে হবার নয় তার 100তেও হয় না। যার সাথে তোমার প্রথম থেকেই প্রবলেম চলবে, বিয়ে করার জন্য অনেকে অনেক কিছু বলে, অনেক মেয়েরাও অনেক কিছু বলে, অনেক ছেলেরাও অনেক কিছু বলে। কিন্তু হয়ে গেলে, পেয়ে গেলে, তারপর তার মূল্য আর থাকে না। যতই দামি গিফট দাও, যতই অ্যাডজাস্ট করো, দামি গিফট দ্যাট মিনস আমি মেয়েদের ক্ষেত্রেও বলছি, অনেক মেয়েরাও অনেক ছেলেদের এক্সপেন্সিভ গিফট দেয়, অনেক ছেলেরাও অনেক মেয়েদের কিন্তু এক্সপেন্সিভ গিফট দেয়। আমি কিন্তু সবার জন্য বলছি। হ্যাঁ, মেয়েদের জন্য পার্টিকুলার একটাই জিনিস, যে নিজের বাড়ি বলে কিছু হয় না, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। একটাই কথা, নিজের বাড়ি করো, নিজের পায়ের তলার মাটি শক্ত করো। কেউ তোমাকে কোনোদিন সরে যেতে বললে, বেরিয়ে যেতে বললে, অ্যাটলিস্ট তুমি জানো তুমি নিজের পায়ের তলার তোমার মাটি শক্ত আছে, তোমার কাউকে প্রয়োজন নেই, তুমি একা বাঁচতে পারো। তোমার সাথে গোটা পৃথিবীতে কেউ থাকুক না থাকুক, একজন আছে যার জন্য সূর্য ওঠে, আবার চন্দ্র আসে, ঘড়ির কাঁটা ঘোরে, মাস পাল্টায়, বছর পাল্টায়, দিন কেটে যায়। সেই সেই আছে মহাকাল, কালের কাল। এটা মাথায় রাখতে হবে। দেখবে আর কোনো সমস্যা হবে না। নিজেকে একা ভাববে না। যাই হোক, অনেক কেঁদে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম। হয়তো একটু কেঁদে ভেতরটাও হালকা হলো। সবসময় জানবে, মিষ্টি হাসিগুলোর পেছনে অনেক বেশি ব্যথা থাকে, অনেক বেশি জল থাকে। যে যত হাসে, যে যত নাচে, পরের মুহূর্তে সেই অনেক কিছু করে নিতে পারে। 24 ঘন্টা আগে একটা মেয়েকে দেখা যাচ্ছে নাচছে, ডিস্কে গেছে, পার্টি করছে, 24 ঘন্টা পরে সেই মেয়েটাই আর নেই। আর এটাই সত্যি। এটাকেই বলে ডিপ্রেশন। যে খুব হেসে হেসে নিজের খুশির জিনিসগুলো দেখায়, তার ভেতরেই শত দুঃখ লুকিয়ে থাকে। সে যখন তার বুকটা খুলে লোককে দেখাবে না, লোকে ভাববে ভাই এর ভেতরে এত কিছু লুকিয়েছিল, ভাবতে বাধ্য করবে। যাই হোক, কারোর বিষয়ে কোনোদিন কেউ জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে না মিশো না, নর্মালি মিশো। ভেবো ওই মেয়েটার বা ওই ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম আমার কি হতো, ভেবো একবার। দেখবে কাউকে জাজ করতে পারবে না।
চলো আমি কথা বললে না বলতেই থাকবো, ভিডিও ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, সারা রাতও কাটিয়ে দিতে পারি। এতদিন তো আমার নিজের লোকগুলো ফেস করেছে, না হয় তোমরাও একটা বড় ভিডিও পেয়ে গেলে। মানুষের থেকে অনেক বেটার আমি এখন যাদের সাথে থাকি, তারা অনেক বেটার। চলো পরে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কথা নিয়ে, মনের কথা অনেকটাই রাখলাম, আশা করি পারবো রাখতে একটু একটু। না হয় ওপর ওপরই বলবো বলবো হয়তো দেবলীনা নন্দীকে দেখে যেমন এই মানুষটা বলতে পারলো, সেরকম এই মানুষটাকে দেখেও হয়তো আরও কিছু মানুষ বলতে পারবে। কিন্তু রাখো, নিজেদের কথা রাখো। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার একটু আমি নিজের মতন করে একা একা সময় কাটাই। টাটা।